আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র একটি ওয়েবসাইট থেকেই আপনার যে কোনো সাইজের ছবিকে কয়েক মিনিটেই একটি স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করতে পারেন। এবং এটার সাথে আমরা আরও অনেক কিছু দেখব, কিভাবে আপনি আপনার ছবিটি ব্যাকগ্রাউন্ড সহজেই রিমুভ করতে পারেন এবং কিভাবে আপনি আপনার ছবিটিতে একটি স্যুট পরাতে পারেন এবং সর্বোপরি সম্পূর্ণ ছবিটাকে এইচডি কোয়ালিটিতে কিভাবে ডাউনলোড করবেন। এই সম্পূর্ণ বিষয়গুলো আজকে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো শুরুতে আপনাকে আপনার ফোনের স্ক্রিনে চলে যেতে হবে। আপনার ফোনের স্ক্রিন থেকে একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আমি আমার ফোন থেকে একটি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম। এরপর আপনাকে সার্চ বারে এসে লিখতে হবে কাট আউট প্রো। এটি লিখে সার্চ অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনাকে সর্বপ্রথম এখান থেকে চলে যেতে হবে মেনু আইকনে। এরপর আপনাকে চলে যেতে হবে প্রোডাক্টে। প্রোডাক্ট থেকে আপনাকে চলে যেতে হবে এআই এডিটিংয়ে। তারপর এখান থেকে লেখা আছে পাসপোর্ট ফটো মেকার, এই বাটনে এইখানে ক্লিক করতে হবে। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে চলে যেতে হবে আপলোড ইমেজে। আপলোডে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে আপনার গ্যালারিতে। এরপর আমি আমার গ্যালারিতে চলে আসছি। যে ফটোটি আপনি পাসপোর্ট সাইজে রূপান্তর করতে চাচ্ছেন সেই ফটোটিকে সিলেক্ট করতে হবে। তো আমি আমার যে ফটোটিকে পাসপোর্ট সাইজে রূপান্তর করতে চাচ্ছি আমি সেই ফটোটি সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করে এখানে টিক মার্কে ক্লিক করব। করার পর কিছুক্ষণ পর আপনাকে অপেক্ষা করতে হবে। এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। আসার পরে এইখান থেকে আপনাকে চলে যেতে হবে ফটো স্পেসিফিকেশন। আপনি ফটোর সাইজটা বাংলাদেশি চাচ্ছেন নাকি অন্য দেশের চাচ্ছেন, সেই অনুযায়ী আপনাকে ফটো স্পেসিফিকেশনে ক্লিক করতে হবে। দেন এইখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে বাংলাদেশ পাসপোর্ট, এখানে ক্লিক করতে হবে। দেন আপনাকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক এই টুলসটি রিমুভ করে দিয়েছে। তো আপনি চাইলে অন্য কালারও চেঞ্জ করতে পারবেন। তার জন্য আপনাকে এই বাটনে ক্লিক করতে হবে। দেন আপনাকে বিভিন্ন কালার চেঞ্জ করে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন আমার এখানে বিভিন্ন কালার আমি এখানে রিপ্লেস করতে পারছি। তো আমি আমার ছবিটিতে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখলাম এবং আপনার এই ছবিটিকে আপনি কিভাবে একটি স্যুট পরাতে পারেন তার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। দেন আপনাকে স্ক্রল করে এখানে অনেকগুলো স্যুট দেওয়া আছে, আপনাকে আপনার পছন্দের স্যুটটি সিলেক্ট করতে হবে। তো আমি আমার পছন্দের স্যুটটি সিলেক্ট করে নিলাম। আপনাদেরটা সিলেক্ট করে নেবেন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন আমার স্যুটটি আমার বডির সাথে খুবই সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিয়েছে। এটা বোঝাই যাচ্ছে না যে আসলে আপনি ফটোশপে করছেন নাকি এআই দিয়ে করেছেন, বোঝার মতো কোনো ওয়ে নাই। এরপর আপনাকে ডান বাটনে ক্লিক করতে হবে। তো এইখানে আরেকটা বিষয় বলে রাখি, আপনার প্রোফাইলে যদি ক্রেডিট থাকে আপনি তাহলে এইখান থেকে এইচডিতে ডাউনলোড করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে এই বাটনে ক্লিক করে জেপিসি সিলেক্ট করতে হবে। দেন আপনাকে এইখানে যেই 92% কোয়ালিটি আপনাকে সিলেক্ট করে দেওয়া হয়েছে এতটুকু আপনাকে ডাউনলোড করতে হবে। এরপরে আমার যেহেতু অ্যাকাউন্টে ক্রেডিট আছে, সো এই জন্য আমি পিএনজি সিলেক্ট করে ডাউনলোড ক্লিক করব। করার সাথে সাথে আমার সামনে আমার ছবিটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড বাটনে ক্লিক করলাম, পরে দেখতে পাচ্ছেন গাইস আমার ছবিটি পাসপোর্ট সাইজে রূপান্তর হয়ে গেছে। এবং এই ছবিটি চাইলে এখন আমি কম্পিউটার দোকান থেকে ডিরেক্ট প্রিন্ট করতে পারবো। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।